এটা মসজিদের জন্য। আমি কোনো কালেকশনের মাহফিল আমার ডায়েরিতে ঢুকাই না, কিন্তু এসে যখন দেখি যে মসজিদের জন্য, এটা আমাদের স্বার্থ আছে না নাই? এখানে মুসল্লিরা নামাজ পড়ে আমরা সওয়াব পেতে থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, যাতে এই মসজিদটা একটা আদর্শ মসজিদ হয়। রাজি আছি তো? এখানে হেফজখানা থাকবে, এখানে ছেলেরা ক্লাস 5 পর্যন্ত পড়বে, মেয়েরা পড়বে, ঠিক না? ঠিক। আমাদের বয়স্ক অনেকের কেরাত ঠিক নাই। আমরা যদি বুড়া বয়সেও কোরআন পড়ি, শহীদের মর্যাদা দান করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ঢুকতেছেন, এরকম লাফায় লাফায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল, আপনি এভাবে পা ফেলতে পাচ্ছেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। কোরআন পড়ার জন্য লোকেরা এসেছে, ওদেরকে রিসিভ করার জন্য হাজার হাজার জান্নাতের ফেরেশতা ওখানে পর বিছিয়ে দিয়েছে। ওই পরের উপর দিয়ে হেঁটে যায় এই কোরআনের শিক্ষার্থীরা। কোরআনের শিক্ষার কোনো বয়স নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্বা 80 বছর বয়স ওনার ছাত্র হয়েছেন কুহাফা রাদিয়াল্লাহু আনহু। 60 বছরের উপরে বয়স আবু হুরায়রার মা আবু হুরায়রার কাছে কোরআন শিখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন শিখতে শিখতে যারা কবরে যায়, শহীদের মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়ে দেয়। আর যারা কোরআন পড়তে ধাক্কায়, কাকেরাম মিম্বারারা, বুখারীর বর্ণনাতে এসেছে, তাদেরকে সম্মানী ফেরেশতার মতো কবুল করেন কে? যারা ধাক্কায় তাদের ডাবল সওয়াব। কি সওয়াব? ডাবল সওয়াব। একটা হলো পড়ার সওয়াব, আর একটা হলো কষ্টের সওয়াব। এই জন্য কোরআন এখন থেকে সহি করা শুরু করবো। আল্লাহ তৌফিক দান করুন। মসজিদে গেলেই আমরা কারোর সাথে দুর্ব্যবহার করব, কাউকে মসজিদ থেকে বের করে দেব না। অনেকে লাগায় রাখেন লাল বাতি জ্বলাকালী নামাজ পড়া হারাম। এই কথাটাই হারাম। আপনার দায়িত্ব দিচ্ছে কে? এটা আপনি যখনই মসজিদে ঢুকবেন, বসার আগে কয় রাকাত? 2 রাকাত। এখন আমাদের দেশে দেখেন, মসজিদে অনেক রকমের ঠেলাঠেলি হয়। আমিন কোথাও জোরে বলে, কোথাও আস্তে বলে, কিন্তু আমরা খেয়াল রাখবো ইমামের দিকে। কার দিকে? ইমাম। ইমাম হলেন আমাদের সবকিছুর মূল কেন্দ্র। ইমাম যদি আস্তে বলে, আমরাও আস্তে বলবো। যেমন কাবা শরীফে ইমামরা আস্তে না জোরে? জোরে। আমরা কি করি? জোরে। আমাদের অধিকাংশ ইমামরা আস্তে, আমরাও আস্তে। বাস, যেখানে আমরা যেই সুন্নতটা ফলো করব, কারণ আমার নবী আস্তেও বলেছেন, জোরেও বলেছেন। হাত এখানেও বেঁধেছেন, এখানেও বেঁধেছেন, এখানেও বেঁধেছেন। আবার অনেক ইমাম ছেড়ে দেয়। যেমন ইমাম মালিকের অনুসারীরা কি করে? ছেড়ে দেয়, ওরা বাঁধেই না। বাঁধবো না, কি করবি কর। এখন ওরা তো আছে মক্কাতে, ওদের অনেক ইমামরাও আছে। এটা নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নাই। এগুলো হলো নামাজের সৌন্দর্য। কিন্তু নামাজের ফরজ হলো কিয়াম করা, ফরজ হলো আপনি রুকু করা, সেজদা করা, ঠিক না? ঠিক। এগুলোতে কোনো পরিবর্তন আছে? কেউ কি 2টা রুকু করে? কি 3টা সেজদা করে? যখন 3টা সেজদা করতে যাবে, আপনি কি করবেন? আল্লাহু আকবার। ইমাম সাহেব বুঝবে আমার কি দিচ্ছে। এরপরে যদি ইমাম করতে যায়, আপনি কি করবেন? ইমাম আউট। ইমাম আউট। ওই যে এক ব্যাটারে সৌদি আরব থেকে আইছে, লম্বা জুব্বা পরতো, ওরে দিছে ইমাম বানায়। এখন ও প্রথম রাকাতে বসছে কুল রাব্বিন নাস। রুকুতে গিয়ে চিন্তা করলো, সর্বনাশ, এরপর তো সূরাই গেছে সেজদা। এখন সেজদা তো কেউ দেখা দেখি করে না। সেজদা লম্বা হলে মনে করে যে বোধহয় আল্লাহর বড় ওলি। সেজদা গিয়া তো আর উঠে না। গ্রামের মসজিদ সামনে ছিল ভাঙা, ওই ভাঙা দিয়ে আউট। এখন মসজিদ থেকে মানুষ কয়, কিরে সেজদা এত লম্বা কেন? কিছু যুবক তো আছে একটু ঠেটা টাইপের, কল্লা উঠায় দেখে যে ইমাম আউট। এই ইমাম গেছে, কই ইমামরে ধইরা আনো। কয় এত কইরা বুঝাইলাম, জুব্বা দেখেই মনে করছো আমি বড় ইমাম। জুব্বা হলে ইমাম হয় না, ভিতরে ট্রেনিং থাকা লাগে, ঠিক তবে ঠিক। এই জন্য ট্রেনিং ছাড়া যারা পোশাক গায়ে দেয়, ওদের বিপদ আছে না নাই? বিপদ আছে। আপনি নামাজের মশলাগুলো আগে জানবেন, আগে জানবেন কিভাবে পড়া যায়। আপনি ইমাম, আপনাকে জানতে হবে কোন মুসল্লি কিভাবে করে, কোন মুসল্লিকে মসজিদ থেকে বের করা যাবে, ভদ্রতা শিখিয়ে দেন। যেমন এক মুসল্লি আপনার পিছনে এসে জোরে আমিন বলল, আপনি তাকে নামাজ সালাম ফিরিয়ে বলবেন না বেরিয়ে যাও না। আপনি তাকে বুঝাবেন, বাবা শোনো, আমি ছিলাম ইমাম, তুমি আমার উপরে বললা কেন? রাসূল বলছেন, ইমামের আগে যে কথা বলবে তার নামাজ হবে না। ইমামের আগে যে আল্লাহু আকবার বলবে তার নামাজ হবে না। কিয়ামতে গাদার কাটা হয়ে যাবে, গাদার মাথা হয়ে যাবে তার মাথা। ইমাম যা করবে তা অনুসরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের 8 জায়গায় দোয়া করতেন, আমরাও দোয়া করব।
যেমন ইবনে মাসউদের একটা বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেদেই প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, এরপরে পড়তেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। এটা নিজের এক ব্যক্তিগত নামাজে, কখনো কোনো ফজরে পড়তেন। এরপরে পড়তেন 10 বার আস্তাগফিরুল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে নামাজ শুরু করতেন রাহমাতাল লিল আলামিন, সুবহানাকা পড়তেন, আবার আরেকটা দোয়াও পড়তেন, দুইটাই পড়তেন রাহমাতাল লিল আলামিন। আস্তে আস্তে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির, থেমে থেমে পড়তেন। কয়টা আয়াত? 7টা। এই 7টা আয়াতে 7 বার দম নিতেন। আমরা কি করি? তারাবিতেও করি, তারাবি ছাড়াও করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কি গরু চুরি হয়েছে তোমার? তুমি দৌড়াও কেন? আচ্ছা, মৃত্যুর পরে তো অনাদিকাল থাকতে হবে, ঠিক না বেটি? দোয়া করলে তো আমাদের অসুবিধা নেই, অসুবিধা আছে? আল্লাহ তার কবরটাকে জান্নাত বানিয়ে দিক, তার ছেলেটাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক। আমরা প্রত্যেক ভাইয়ের জন্য দোয়া করব। রাসূল আবু জেহেলের হেদায়েতের জন্য দোয়া করতেন। আমাদের কি হয়েছে? আমরা প্রত্যেক মুসলমান নাম যার আছে তার জন্য কি করব? দোয়া করব। আল্লাহ তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। সূরা ফাতিহা পড়তেন আস্তে আস্তে, এরপরে ওয়ালাদ-দাল্লিন আমিন বলতেন। আমিন বলার পর রাসূল একটু চুপ থাকতেন, উঠবেন না। সূরা ফাতিহা পড়ে আপনারা হজে গেছেন না? অনেকে মক্কা শরীফ গেছেন তো অনেকে। দেখবেন যে ইমাম সাহেব অনেকক্ষণ চুপ করে থাকে, দেখছেন না হুজুর? অনেকক্ষণ চুপ করে থাকে। আমাদের দেশের লোকেরা কি কয় জানেন? কয় সূরা তালাশ করতে আছে। আসলে সূরা খুঁজে না। কিতাবুল মিশকাত, এটার কিতাবুস সালাতের ভিতরে এসেছে রাসূল লম্বা সময় চুপ থেকে 2টা দোয়া করতেন। কয়টা? 2টা 3টা দোয়া করতেন। প্রথম দোয়া করতেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, ওয়াগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা করতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াগুলো পড়ে রাসূল নামাজের কেরাত শুরু করতেন। আবু হুরায়রা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে অনেকক্ষণ চুপ থাকেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাআলতা বিশাইইন আযীম, তুমি একটা বড় জিনিস সম্পর্কে আমাকে প্রশ্ন করেছো আবু হুরায়রা। আমি এই সময় এই দোয়াটা পড়ি, আর এই সময় আল্লাহর প্রশংসা করি, তারপরে আউযু বিল্লাহ পড়ে আমি কেরাত শুরু করি। সুবহানাল্লাহ। এরপরে কেরাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যেতেন। রুকুতে যে খুব সুন্দর করে আমরা যে সানাটা পড়ি সেটা পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা পড়তেন রাসূল নরমালি 9 বার পড়তেন। কয়বার? 9 বার। আমরা কয়বার পড়ি? কয়বার? 3 বার। কেন 3 বার পড়েন? কি আপনারা কি সারা বছর তাড়াতাড়ি থাকেন? তাড়াতাড়ি পড়বেন যখন আপনার হসপিটালে কোনো রোগী আছে, অথবা ছেলে মেয়ে পরীক্ষার্থী আছে, অথবা একটু তাড়াহুড়া আছে, তখন কয়বার? 3 বার। ঠেকার কাম। এখন সারা বছরে কি ঠেকার কাম? রাসূল কয়বার পড়তেন? 9 বার। আহা, কি সুন্দর! যতক্ষণ রুকুতে থাকবেন ততক্ষণ গুনাহ মাফ হতে থাকবে। যতক্ষণ নামাজে থাকবেন আল্লাহর আরশ থেকে আপনার উপর সরাসরি রহমত নাজিল হতে থাকে। 2 জন ফেরেশতা 2 পাশে থাকে। আল্লাহুম্মা আহফিজ হায়াতাহু কামা হাফাজতা সালাতাক। হে আল্লাহ, আপনার নামাজ যেমন হেফাজত করেছে, তাসবিহগুলো হেফাজত করেছে, রুকু হেফাজত করেছে, ও দুনিয়া আখিরাত আপনি একটু হেফাজত করে দিয়ে। আর যখন আপনি নামাজের সূরা নষ্ট করলেন, দোয়া নষ্ট করলেন, রুকু নষ্ট করলেন, ফেরেশতা বলে দাইয়ে হায়াতা, ওর জীবনকে ধ্বংস করে দেন, যেমন সে আপনার নামাজকে ধ্বংস করে দিয়েছে। রুকুতে গেলেন, রুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, 9 বার পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম। যদি আপনার অসুস্থতা থাকে 7 বার পড়েন, আর যদি অসুস্থতা থাকে 5 বার পড়েন। কিন্তু রাসূল যখন একা পড়তেন কতবার পড়তেন তার কোনো হিসাব। আধা ঘন্টা থাকতেন কেরাতে, যদি আধা ঘন্টা, রুকুতে আধা ঘন্টা, রুকুতে যদি আধা ঘন্টা, সিজদায় আধা ঘন্টা।
দুই সেজদার মধ্যখানে আধা ঘন্টা, কখনো কখনো 2 রাকাত নামাজ দিয়ে সারা রাত পার করে দিতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। ইমাম সাহেব দেখবেন পিছনের মুসল্লিরা কেমন, যদি আমার বাবাজির মতো একটু বয়স্ক মুসল্লি হয়, অল্প পড়বেন, 6 বার পড়েন, 5 বার পড়েন, 7 বার পড়েন, অথবা 3 বার পড়েন, ঠিক না বা ঠিক? কেরাতগুলো ছোট নেন। ইবনে মাসউদকে একবার মাগরিবের নামাজে লোকেরা ইমাম বানাইলো, তিনি সূরা নেসা পড়া শুরু করছে। সূরা নেসা ছোট না বড়? এই 3 রাকাত নামাজে সূরা নেসা শেষ, এসা ধর। এখন মুসল্লিরা ছাড়তেও পারে না, থাকতেও, নামাজ শেষ করে রাসূল কাছে বিচার দিচ্ছেন। বুখারীতে বর্ণনা এসছে, রাসূল বলেন, কি খবর ইবনে মাসউদ? ইবনে মাসউদকে চিনেন তো, নাম শুনেছেন তো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, তিনি এত সুন্দর তেলাওয়াত করতেন, তিনার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিন আলাইহিস সালামের তেলাওয়াত মিলে যেত। রাসূল কখনো কখনো বলতেন, ইয়া ইবনে মাসউদ আতলু মিনাল কোরআন, তুমি কোরআন থেকে তেলাওয়াত করো। এত বরকতি মানুষ ছিলেন, তিনার পা গুলো ছিল ছাগলের পায়ের মতো শুকনা। এই ছেলে, কি করো তুমি দাঁড়িয়ে? বসো বাবা, বসো। এক সাহাবী বললেন, আপনার পা গুলো তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন, শুনো, এই চিকন পা কিয়ামতের ময়দানে আল্লাহর পাল্লায় উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। এত বরকতে মানুষ ছিলেন তিনি। রাসূল বললেন, যখন একা পড়বা ইচ্ছা মতো লম্বা করো, কিন্তু যখন মসজিদে নামাজ পড়বা শিশুর দিকে খেয়াল করবা, মুরব্বির দিকে খেয়াল করবা। যেমন ফজরের নামাজে রাসূল কখনো 60 আয়াত, কখনো 80 আয়াত, কখনো 120 আয়াত পড়তেন 2 রাকাতে, কিন্তু একদিন নাসার ফালাক দিয়ে নামাজ শেষ। কোন সূরা? নাসার ফালাক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এত ছোট ফজর তো আপনি পড়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো, আমি যখন তাকবীরে তাহরিমা বেঁধেছি, একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, এই জন্য আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি। কারণ শিশুকে আদরের কথা আমার ইসলামে আছে না নাই? মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা লাইসা মিন্না, যে শিশুকে আদর করে না, মুরব্বিকে সম্মান করে না, সে আমার উম্মত। আপনি যে কোনো মুরব্বি হোক, হিন্দু, আপনি বাসে বসে আছেন, দেখলেন একজন হিন্দুর মাথার চুল পাকা উঠেছে, আপনি উঠে তাকে জায়গা করে দেন, আপনাকে সম্মান দিবেন কে? আল্লাহ সম্মান দিবেন। একজন হিন্দু মা হাতে বোঝা নিয়ে যাচ্ছে, বৃদ্ধা মা যেই হোক, আচ্ছা, keep her belongings on your hand, আপনার হাতে তার বোঝা তুলে নেন, খুশি হবেন কে? আল্লাহ। মসজিদের পাশে আমার বলে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। এখন তো শোনেন না, মসজিদ কাঁদে প্রত্যেক দিন। রাসূল বলছেন সাল্লাল্লাহু, আল্লাহ প্রত্যেক দিন পৃথিবী ধ্বংস করতে চায়, প্রত্যেক দিন। 2 প্রকার লোকের জন্য পারে না। কয় প্রকার? এক হলো আবেরুনাল মাসাজিদ, আরেক হলো মুস্তাগফিরিনা বিল আসহার, মসজিদ আবাদকারীদের জন্য। আরেক হলো
শেষ রাতে উঠে যারা গুনগুন করে কাঁদে, তাদের জন্য আল্লাহ দুনিয়াটাকে টিকিয়ে রেখেছেন। এই যে মসজিদে কিছু লোক আছে, সকালে গেলেও পাওয়া যায়, বিকালে গেলেও পাওয়া যায়, এদের জন্যই সমাজের বরকত বাড়িয়ে দেন কে? রাসূলের একজন সাহাবী সারাক্ষণ ওনার সাথে মসজিদে থাকতেন। তো ওনার ভাই এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খেতে কাজ করি আর উনি শুধু মসজিদে বসে থাকে। রাসূল মুস্কি হাসলেন। সাহাবী জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ আপনি হাসলেন কেন? বলছে, তোমার এই ভাই মসজিদে থাকে দেখেই আল্লাহ তোমার খেতে বরকত বাড়িয়ে দিয়েছে। মসজিদে যতক্ষণ থাকবেন ততক্ষণ কার ছায়ায় থাকেন? আল্লাহ বললেন, 7 ব্যক্তিকে আমি আরশের তলে নাই, আমার ছায়ায় ছায়া দিব যেদিন কিয়ামতে আর কোনো ছায়া থাকবে। প্রথম ব্যক্তি হলো ইমামুন আদিল, ইনসাফগার নেতা, যে নেতা নিজেও খায় কর্মীরেও খাওয়ায়, যে নেতা আগে কর্মীরে খাওয়ায় পরে সে খায়। ঠিক তো বটে? কর্মীদের খবর রাখবে। ইনসাফগার নেতা, ইনসাফগার লিডার, ইনসাফগার বাপ, ইনসাফগার স্যার, স্যারও ইনসাফগার হবে। আমার এই যে স্যারের ছাত্রদের মধ্যে যদি স্যার কাউকে পক্ষপাতিত্ব করে, এরা কিয়ামতের ময়দানে ওনার বিরুদ্ধে বিচার দিবে। ঠিক কিনা? আবার স্যার যদি ইসলাম না শিখায়, এই স্যারের বিরুদ্ধে ছাত্ররা কি বলবে? ইসলাম শিখায় নেই। 2 নাম্বার, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে খরচ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যৌবনে ইবাদত করে, আল্লাহ নফল পড়ে, সুন্নত পড়ে, নফল রোজা রাখে, বৃদ্ধ বয়সে পারে না, ওই যে যৌবনের সওয়াবটা বৃদ্ধ বয়সে আল্লাহ অটোমেটিক তার আমলনামায় দিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবকেরা, যেমন আপনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, সুন্নত পড়ছেন, নফল পড়ছেন, কিন্তু জ্বরের কারণে সুন্নত নফল পড়তে পাচ্ছেন না। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, ওই যে অসুস্থতার কারণে যে পড়তে পারলো না, সেই সওয়াবটা অটোমেটিক আমি তার আমলনামায় দিয়ে দেব। আবার যারা দাঁড়িয়ে নামাজ পড়ে, দাঁড়িয়ে প্রথম ইবাদত করা ফরজ, সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, বসে করো, শুয়ে করো। আপনার শরীর খারাপ, আপনি বসে পড়েন। আপনার শরীর আরো খারাপ, শুয়ে পড়েন। নামাজের কোনো মাপ। যতক্ষণ সেন্স থাকবে কি করতে হবে? সাগরে ডুবে যাচ্ছেন, আপনার সেন্স আছে, আপনাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। তো দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়ছেন, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাঁড়িয়ে পড়ার সওয়াবটাই আল্লাহ আপনার আমলনামায় দান করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রহমান, আল্লাহ চায় বান্দারা চেষ্টা করুক। চেষ্টা করলেই সেই চেষ্টা কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 3 নম্বরে বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই লোকটার অন্তর সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে। যখনই আজান হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের আগে সাহাবীদের সাথে দুঃখ সুখের কথা বলতেন, তাদের সাথে বসে মিলে বসে থাকতেন। কিন্তু যখন আজান হতো, রাসূল আর কাউকে চিনতেন না, সাথে সাথে তিনি চলে যেতেন মসজিদে। যেমন একজন সাহাবী একটা বড় গুনাহ করেছে, গুনাহ করার পরে রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে শাস্তি দেন, আমি অনেক বড় গুনাহ করেছি। আমরা মসজিদকে ভালোবাসবো তো? বাসবো তো? বিবিকে হাতে করে নামাজ পড়বেন। রাসূল বিবির সাথে নামাজ পড়ে কি করতেন জানেন? হাত তুলে বিবির নাম ধরে দোয়া করতেন। সুবহানাল্লাহ কইবেন না? আর আপনারা তো বিবির কিলানের রাস্তা খোঁজেন। সিরাজগঞ্জের মানুষের সব ভালো, যৌতুক নাই। যৌতুক আছে? তুমি খাইছো যৌতুক? এ মেম্বার যৌতুক খাইছেন? হ্যাঁ, মেম্বার করে নাই। যৌতুক যারা খাবেন ভাইরা, ও বউ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। যৌতুক যারা খেয়েছেন, আপনার জিনাকার হিসাবে উঠবেন কিয়ামতের ময়দানে। আপনাদের আমল নামায় লেখা থাকবে জিনাকার। ওই বউটাকে আল্লাহ মাফ করে দিবেন। লোহার একটা আংটি দিয়ে হলেও মোহরানা আদায় করে বোর কাছে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরানা আদায় ছাড়া কোনো বিবাহ পড়াতেন না। আমাদের কাজীগুলো হলো পয়সা পাইলেই অবৈধ,
মাইয়ারে ভাগায় লয়ে গেছে, আমার টেহা দে বিয়ে পড়া। অথচ রাসূল বলছেন মান তাজাওয়াজা বিগাইরি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। তিনবার বললেন যে মেয়ে ওলি ছাড়া বিয়ে করে তার বিয়া বাতিল বাতিল বাতিল। মেয়ের একমাত্র ওলি হলো তার মা। ওলিকে বাপ অথবা তার ভাই অথবা তার কি ভাই। এরপরে মোহরানা কেস ছাড়া রাসূল কখনো বিয়ে পড়াতেন না। আমাদের কি হলো, রাসূলের মোট 11টা বিবাহ, প্রত্যেকটাতে তিনি মোহরানা আদায় করে তারপরে বিবির কাছে গিয়েছেন। মা খাদিজার জন্য 19টা ওট দিয়েছেন তিনি মোহরানা। কয়টা ওট? 19টা ওট। কারণ বিবিরা হলো রহমত। যেই ঘরে বিবির আদর যত বেশি সেই ঘরে বরকত তত। সূরা রুমের 21 নম্বর আয়াত, আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ বলছেন আমার নিদর্শন হলো জোড়ায় জোড়ায় তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, ওদের কাছে তোমাদের শান্তির ব্যবস্থা করেছি। বিবিকে কখনো গিন্নি বলবেন না। গিন্নি হলো হিন্দুয়ানি শব্দ, ঘ্যান ঘ্যান করে, এই জন্য কয় গিন্নি। বিবি হলো বেগম লিতাসকুনু ইলাইহা, ওটা শান্তির জায়গা। ঠিক না বেটি? 2 নম্বরে আল্লাহ বলেন এক চোখে রাখবা ভালোবাসা, আরেক চোখে রহমত। যৌবনে থাকবে ভালোবাসা, আর যখন বৃদ্ধ হয়ে যাবে কি হবে? রহমত। বুড়ারে ছাড়া বুড়ি চলে না, বুড়িরে ছাড়া বুড়া চলে না। একটু হাসি খুশি কথা, একটু জিনিসটা আগিয়ে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো বিবিকে একলা কাজে ছেড়ে দিতেন না। ঘরের কাজগুলো বিবির সাথে মিশে করতেন। রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলতেন মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়ে এসেই হাতে ঝাড়ুটা নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন। রাহমাতাল লিল। নিজের কাপড় নিজে সেলাই করতেন। আমি চুলায় আগুন দিতাম, রাসূল আটার খামির করতেন। আমি রুটি বানাতাম, রাসূল ছেঁকে দিতেন। আবার কোনো দুঃখ কষ্টে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সময় দিতেন। মা সাফওয়া বলছেন আমাদের কোনো মেয়ের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। একদিন মা সাফওয়া বলছেন আমাকে উম্মে সালমা বলছেন আমি নাকি ইহুদির মেয়ে। কি হয়েছে? ফোন তো আমগো আছে। হ্যালো, ফোন ধরবেন না। আর ফোনে বেশি কথা বলা এগুলো হারাম, জীবন নষ্ট করে দেয়। এটা রাখবেন। এই যে গোড়ার ডিম, ইয়েস নো ভেরি গুড অফ। অ্যান্ড্রয়েড সেট, লিভার হার্ট কিডনি শেষ। আর ছেলেরা যারা খেলছে মাশাআল্লাহ মাহফিল বেশি করবেন, শিশুরা বেশি আসে। আমাদের শিশুরা সবচেয়ে বেশি ব্রেনি। বাংলাদেশে ব্রেনি শিশুর সংখ্যা বেশি না কম? গত 20 বছরে সারা পৃথিবীতে ফার্স্ট হয় কোন দেশ? কোন দেশ? কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ? এই জিনিয়াস ছেলেরা। কিন্তু এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য গত ডাইনি সবার হাতে মোবাইল দিছে। কি দিছে? আবার কয় আমি মোবাইল দিছি। দেয়া হোক, তুই আমার হাজার শিশুকে ধ্বংস করেছিস। ঠিক না বাটি? মোবাইলে হয় কি, পোলাপান কি করে? এই যে টিপে এই যে আঙ্গুলের টেম্পার গুলো চলে যায়, এটার সাথে চোখের সম্পর্ক, লিভার হার্টের সম্পর্ক। আপনি দেখবেন আপনি নিঃশ্বাস নিতে পারছেন না ভালো, আঙ্গুলের মাথা ধরে টিপেন, 30 বার করে প্রত্যেক আঙ্গুলের মাথা টিপেন, আপনার হার্টের রক্তের পাম্পিং সুন্দর হয়ে যাবে, আপনার ব্রিদিং নর্মাল হয়ে যাবে। এখন যারা এখানে নাই, যে ছেলেগুলো বাসায় বসে আছে কি করে? এই জানে জানে ভাবে মার। আমার ঘরেও আছে তো 2 প্লেয়ার, ছোটটা একদম একদম ছোটটা 6 পারা মুখস্থ করছে। এদেরকে সমানে মাদ্রাসায় দেন। ব্রেনি ছেলেদের খোরাক হলো একমাত্র কোরআন, কোরআন এবং কোরআন। কোরআন পড়লে ব্রেন খোলে, কোরআন পড়লে ব্রেনের সেলগুলো তাজা হয়। কোরআনের প্রত্যেকটা অক্ষরের সাথে ব্রেনের 2700 কোটি নার্ভের সম্পর্ক, 2500 কোটি নার্ভ আছে আপনার হার্টে। এই সবগুলোর খাওয়া হলো কোরআন, কোরআন এবং কোরআন। রু আসছে কোত্থেকে? উপর থেকে। কোরআন আসছে কোত্থেকে? উপর থেকে। রুহের খাওয়া আলু না, রুহের খাওয়া ডাইল না, এগুলোর স্বাস্থ্যের খাওয়া। রুহের খাওয়া কি? রুহের খাওয়া হলো কোরআন, ভালো ব্যবহার, পিতামাতার খেদমত, মুরব্বীর সাথে হাসি মুখে কথা বলা, কোনো গরিব মানুষকে সহযোগিতা করা, কোনো নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। আপনার পাশে এক নির্যাতিত ভাইকে অত্যাচার করতেছে চাঁদাবাজরা, চাঁদাবাজের হাত ভেঙে দেন, পিটিয়ে দেন তাদেরকে।
এটা হবে তার জন্য সবচেয়ে বড় ইহসান। ঠিক না ঠিক? মনে রাখবেন, কোনো চাঁদাবাজের পয়সাও খেতে পারে না। কারো মনে কষ্ট দিলে আপনার মনে কষ্ট দিবেন কে? কাউকে যদি আদর করেন আপনাকে আদর করবেন কে? যেমন রাসূলের সুন্নত কি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হলেন, বেরিয়ে দেখে এক বুড়া পানি উঠাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, বাবা আমি আপনার পানিটা তুলে দেই। মুরব্বী তাকিয়ে আছেন, কয় বাবা আপনাদের চিনি না, কিছু তো দিতে পারবো না। আমাকে কিছু দেওয়ার কোনো দরকার নাই, পানি উঠায় দিলেন। এবার বললেন আপনি তো নিতেও পারবেন না, যে আমি নিয়ে যাই। রাসূল নিজের ঘাড়ে করে পানি নিয়ে গেলেন। আমাদের তো হুজুরদের তো জামার ভাঁজও নষ্ট হয় না। এক এক হুজুর ঢাকা থেকে আসে এক ড্রেসে, মাহফিলে উঠে আরেক ড্রেসে, নেমে আরেক ড্রেস বদলায়। নাই বোধহয় কথা কন দেখেন, লোকেরা আনতে যায়, কয় হুজুর ড্রেস বদলাচ্ছে। হ্যাঁ, হুজুর কি এতক্ষণ উলঙ্গ ছিলেন নাকি? এক ড্রেসে 3 দিন থাকতেন রাহমাতাল লিল আলামিন। সাহাবায়ে কেরাম 5 দিন 7 দিন এক ড্রেসে থাকতেন। তোমার কি পচা ব্যারাম হয়েছে? রাসূল ওই বৃদ্ধের পানি নিজের ঘাড়ে করে নিয়ে বাড়ি পৌঁছিয়ে দিলেন। কোন রাসূল? যিনি আঙ্গুল তুললে 4 টুকরো হয়ে যায়, যিনি পা তুললে 7 আকাশে চলে যান, যিনি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, সেই নবীর রাহমা বৃদ্ধের ঘরে পানি পৌঁছায় বললেন, এবার বললেন আমার নাম মুহাম্মদ। আর আমরা আগেই বলি আমারে চিনস নাকি? মানুষ তো এমনি ডরায়। পুলিশে ধরছে, মোটরসাইকেলের কাগজও নাই, মাথায় হেলমেটও, কয় আমারে চিনস? পুলিশ একটু দূরে খাড়া, কয় আমি এমপি সাহেবের হমন্দির করেন, নাতির করে, ভাতিজার করে ছেলে। এই শালা মিলেতে মিলেতে ওই শালা আউট। এরকম শয়তান আছে না নাই? নাম বেচবি না, খবরদার। যে বলবে আমাকে চিনস কিনা ও অহংকারী। তোকে চিনতে হবে কেন? চিনতে হবে আল্লাহকে, আল্লাহর নবীকে। ঠিক কিনা? তোকে চিনতে হবে কেন? রাসূল নাম বললেন শেষে, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মসজিদে থাকি, কালকে যদি আবার পানি ভরতে বলে আমাকে ডেকে নিয়ে আসবে। 3 দিন পানি এনে দিলেন। 4th দিন টাকা দিয়ে এই বৃদ্ধকে আজাদ করে দিলেন। বৃদ্ধ পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা দুইটা ঘটনা নয়, 36,000 ঘটনা ঘটেছে রাসূলের জীবনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক যুবক সুন্দর ছেলে রাসূলের জন্য হাদিয়া নিয়ে আসলেন। প্রথম দিন এনে বললেন এটা সদকা, আপনি খান। রাসূল বললেন কোন নবীর জন্য সদকা খাওয়া জায়েজ নাই, গরিবদেরকে দাও। কিছুদিন পরে ওই সুন্দর যুবক আবার আসছেন, এসে বলছেন হাদিয়া হাদিয়া লাকি ইয়া মুহাম্মদ, এটা আপনার জন্য উপহার এনেছি। রাসূল একটা খাইলেন, বললেন অন্যদেরকেও দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলতেন না, রাসূলকে মনে রাখিয়ে দিতেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বোধহয় আমাকে পরীক্ষা করছো। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পরীক্ষা করার দুঃসাহস আমার নাই। আমি আপনার জন্য বাপ ছেড়েছি, মা ছেড়েছি, 100 কোটি টাকার সম্পদ ছেড়েছি। এক ইহুদির বাড়িতে আমি কাজ নিয়েছি আপনাকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। বলছে এখন আর কি চাও? বলছে আপনার পিঠে একটা মোহরে নবুয়ত আছে, আমি সেটা দেখব। রাসূল পিঠ উদলা করে দিলেন, তিনি চুম্বন খেয়ে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন তুমি তোমার মালিককে জিজ্ঞেস করো কি হলে তোমাকে আজাদ করবে। ইহুদির বাচ্চারা দুনিয়া দেখে, ঠিক না বেঠে? এই যে এতগুলো মুসলমান রাষ্ট্রের পাশে ইসরায়েল মধ্যখানে একটা বেসকি দিলে তো এই শয়তানরা মরে। সৌদি আরবের ওই পাঠা সহ, এরদোয়ান পাঠা সহ, ইরানের পাঠাগুলো সহ, এই সব জানোয়ার ইহুদিদের পা চাটা ঘুরতা। কি লাগে ইহুদিদেরকে শেষ করতে? দুবাই, আমিরাত সব এদের পা চাটে, বিভিন্ন ভাবে এদেরকে সাহায্য করে। আমরা ইহুদিদের বিরুদ্ধে কথা বলি, সৌদি আরব এখন যে দেশে আছে তার মনে কষ্ট লাগে, সে বাংলাদেশি লেবারদেরকে পাঠায় দিচ্ছে। মনে রাখিস সৌদি আরব তোর বাপের না, তোরা এসেছে ইয়েমেন থেকে। এখন যারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে রাজত্ব করছে, ইয়েমেন থেকে এসেছে, তোমরা শয়তান না, তোমরা আসল সৌদি না। মক্কা মদিনা মুসলমানদের সম্পদ, এটা কারো সম্পদ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলিমের সম্পদ। ঠিক কিনা? কাবাঘর আমাদের সম্পদ,
একটা টু শব্দ পর্যন্ত কর না। গতকালও ৫৫ জন আফগানিস্তানের আমাদের ফিলিস্তিনের শিশু মাদেরকে মারা হয়েছে। এই কাহিনী যদি ভারতে চলতে থাকে, ভারত সতর্ক হও, আমরা মরে যাইনি। একটা তাকবীর দেব, রাম বলার সময় পাবো না, কারণ আমরা মরার জন্য, শহীদের জন্য দৌড়াই, জীবন বাঁচানোর জন্য দৌড়াই না। মরতে তো হবেই একদিন, কি বলেন? শহীদ হয়ে মরতে চান তো? চান তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আপনারা টেনশন করবেন না, আফগানিস্তান রেডি আছে। এখন মহড়া দিচ্ছে পাকিস্তান। ইমরান খান তো আগেই বলে রাখছে, মনে আছে না? ওই সময় ওদের ভারতের এই যে আজাদ কাশ্মীর, জম্মু কাশ্মীর, ওখান থেকে মিলিটারি ক্যাম্পের থেকে ৮ জন সেনাপতিকে নিয়ে জবাই করছে। কসুও করতে পারে নাই। ওদের যুদ্ধ তরিকে সাগরও ডুবাইয়া দিচ্ছে, কিছুই করতে পারে। ইমরান বলছে টু শব্দ করবি, পারমিক বোমা মারবো, বোমা মারবো, একদম নদী তোর গোষ্ঠী শুদ্ধা সাফ হয়ে যাবে। কারণ যারা মুশরিক তাদের মতো ভীতু আর কেউ দুনিয়াতে নাই। আর মুসলমান, আল্লাহ বলছেন সূরা আনফাল, তোমরা যদি বিজয় ধৈর্যশীল মুসলমান হও, আমি 200 কাফের উপর বিজয় দান করে দেব। এখনো গাজাতে মুসলমান আছে না নাই? হ্যাঁ, মনে রাখবেন, মুসলমানদেরকে ধ্বংস করা এত সহজ নয়। এদেরকে হেফাজত দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আমরা যদি আল্লাহর বিধানকে হেফাজত করি, আমাদেরকে হেফাজত করবেন কে? সালমান ফার্সির মালিক ছিল ইহুদি। কি ছিল? ইহুদির বাচ্চা বলছে 100 খেজুর গাছ রোপণ করবি, যেদিন 100 খেজুর গাছে খেজুর ধরবে সেদিন তুই আজাদ। রাসূলকে পরের সপ্তাহে এসে সালমান বলছেন রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, হি সেইজ 1 palm tree 100, 100 খেজুর গাছ রোপণ করলে যেদিন খেজুর ধরবে সেই দিন আমি আজাদ। রাসূল বলেন ওই পাঠারে ক 100 খেজুর গাছ কিনতে, আমি এসে রোপণ করব। 100 খেজুর গাছ কিনছে, রাসূল রোপণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, বাড়ি গিয়ে বললেন 100 খেজুর গাছের 10টা রুকছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। রাসূল এবার পানি ঢাললেন, পানি দিয়ে বলেন আল্লাহ 1 সপ্তাহের ভিতরে খেজুর দিয়ে দাও। 90টায় খেজুর আসলো, 10টায়। রাসূল বললেন ব্যাপার কি? ওমর কয় আমি রুকছি, কিন্তু রাসূলের হাতের মতো বরকত আর কোনো হাতে নাই। রাসূল আবার পানি ঢাললেন, আবার দোয়া করলেন, 10টাতেও কি আসলো? এবার ওই ইহুদির বাচ্চা পাঁঠাকে বলল, পাঁঠা তোর খেজুর খা, সালমান রে ছেড়ে দে। সালমান চলে আসলেন রাসূলের কাছে। মক্কার কাফের সব, সারা আরবের কাফেররা একসাথ হলো, মদিনা উড়িয়ে দিবে। খন্দকের যুদ্ধের একমাত্র পরামর্শদাতাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। রাসূল চিন্তায় পড়ে গেলেন কিভাবে মদিনা রক্ষা করা যাবে। প্রত্যেক মানুষের পরামর্শের দাম আছে না নাই? এই জন্য মসজিদে যত ভাই যাবে, যে দলেরই হোক, তার পরামর্শ নিবেন, তাকে ভালোবাসবেন, তাকে অ্যাক্সেস দিবেন। একজন ইমামও যদি, মুসল্লিও যদি মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলে, ওই কথার জবাব যারা ছাড়া ইমামের ইমামতি করা জায়েজ না। আসল গণতন্ত্র কোথায় আছে? হ্যাঁ, 12টা বেজে গেছে, কে বলছো? এই ঘড়ি তো আমাদের এখানেও আছে 4টা ঘড়ি। কয়টা কথা মাথায় নিয়েছে জিজ্ঞেস করলে তো হা করে থাকবা। এই জলিল আসো। জলিল না? ও জলিলের মতো গেঞ্জি দেখি। আল্লাহ জলিলকে ইসলামের সৈনিক বানায় দেখ। ইসলামের জন্য রাগ করবা জলিল, আল্লাহ তোমার রাগকে দিয়ে তোমাকে জান্নাতি বানায় দিবে। ওসমান সাইয়েদনা সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনায় একটা, ইরানে একটা নিয়ম আছে, এরকম পরীক্ষা খনন করা। বড় খাল খনন করে দেন, এটার সাথে আরবরা পরিচিত না, দৌড়ে আসবে, ঘোড়া নিয়ে নিচে পড়বে, উপরে থেকে আমরা মাইরা শেষ করে দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করল। রাসূল নিজে পরীক্ষা খনন করলেন। ওটা খনন করতে গিয়ে পেটে পাথর বাঁধলেন, নিজে কুড়াল হাতে নিলেন,
বিশাল পরীক্ষা খনন করলেন, সেটা এখনো আছে। আপনারা গেলে, মদিনায় গেলে সেটা পাবেন, সেটার ভগ্নাবশেষ এখনো আছে। খুয়াইলা বিনতে ওয়ালিদ, খালেদ রাদিয়াল্লাহু আনহুর বোন, মেয়েদের তাঁবুতে ছিল। তাহাজ্জুদ পড়তে উঠেছেন, দেখে যে ওখান দিয়া কাফেরদের কানা ঘুষাঘুষি শোনা যাচ্ছে। তিনি তলোয়ার নিয়ে পাড়ে বসে আছেন। তিনি কি পুরুষ না মহিলা? মহিলা। 17 জন কাফেরকে খুন করেছে। সুবহানাল্লাহ। আরো আসতে সুবহানাল্লাহ। কয়জন? সমস্ত কাফেররা ভাগা শুরু করেছে। মুসলমান শিবিরের রটনা পড়ে গেল, একজন 17 জনকে খুন করেছে। খালেদ শুনেই বলছে, আমার বোন খুয়াইলা, ভাইও যেমন বোনও তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য স্পেশাল দোয়া করলেন। আজও যদি দরকার হয় আমরা অস্ত্র হাতে নিতে রাজি আছি না, কারণ দুনিয়াতে আমরা থাকতে আসি না, একদিন চলেই যাব। রাসূল বলছেন, যে শাহাদাতের তামান্না করে ঘরে বিছনায় শুয়ে মরলেও আল্লাহ তার শাহাদাতকে কবুল করে নেয়। শাহাদাতের মৃত্যু পিঁপড়ার কামড়ের চেয়ে বেশি কষ্ট নয়। যখন কারো শাহাদাত আল্লাহ কবুল করেন, তার চোখের সামনে বেহেশত তুলে ধরে। বেহেশতের নাজ ও নেয়ামত দেখে দেখে দেখবেন হাসি মুখে জান্নাতি বিদায় হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে শহীদ করেন। বলেন আল্লাহুম্মা উরযুকনা শাহাদাতান ফি সাবিলিক। ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। ওমর ফারুক দোয়া করতেন, হে আল্লাহ আপনার রাস্তা আমাকে শহীদ করেন। আরে কি কথা বলছেন আপনি বাবা? ওর সাথে কথা বলছেন কেন? হে আল্লাহ আপনার রাস্তা আমাকে শহীদ করেন, আর যেই ভূমিতে আপনার নবী ঘুমিয়ে আছেন সেই ভূমিতে আমার কবরের ব্যবস্থা করেন। আপনি যদি এখান থেকে দোয়া করেন, রাসূলের কবরের সাথে যোগাযোগ তৈরি করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ। এই দোয়াটা আমরা করি তো? আল্লাহ কবুল করেন। রাসূল বলছেন, মদিনায় যারা মরবে তারা মাফ, বাকিউল গারকাতে যারা মারা যাবে তাদের গুনাহ মাফ। রাসূল মদিনার সা মুদ্দার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি সাইহি ওয়া মুদ্দাতিহি। যারা মদিনায় ব্যবসা করবে তাদের ব্যবসার দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য আমরা আছি এখানে, কিন্তু আমরা যদি দোয়া করি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি এই গ্রামে, মক্কায় পড়ার সওয়াব আপনি আমাকে দান করে দেন। আল্লাহ তৌফিক আছে না নাই? ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, হাদিসে কুদসি, আমার বান্দা আমার জন্য যা ধারণা করবে আমি তার কাছে তাই হয়ে যাব। আপনি যা চাইবেন দেওয়ার ক্ষমতা রাখেন কে? সেজন্য মসজিদটাকে সুন্দর করব। বাচ্চাদেরকে কোথায় পাঠাবো? মসজিদে পাঠাবো। ছোট ছেলে 7 বছর হয়েছে, আস্তে করে তাকে মসজিদে নিয়ে যান। রাসূল বাচ্চাদেরকে মসজিদে দেখলে এত খুশি হতেন, মেসরি দিতেন। কি দিতেন? মেসরিতে দাঁত ভালো থাকে, কণ্ঠ ভালো থাকে, চিনি দিবেন না। তাল মিস্ত্রিটা বেস্ট, এটা কণ্ঠের জন্য, দাঁতের জন্য। কিন্তু চিনি এবং এই যে সাদা জিনিসগুলো, এগুলো হোয়াইট পয়জন। সাদা ভাত, সাদা সুজি, তারপরে সাদা চিনি, এগুলো আপনার খাবেন না। ডায়াবেটিসের যেগুলো খান এগুলো খারাপ। মিষ্টি খাবেন আর মিঠাই খাবেন। লাল জিনিসগুলো, রাসূল লাল আটা খেতেন, লাল গম খেতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ খই খেতেন, খই। মুড়ি খাইতে পারেন, তাও ওই যে সার দেয়া মুড়ি না, আপনাদের গ্রামের মুড়ি ভেজে নিয়ে। আর্টিফিশিয়াল যত জিনিস এগুলো শরীরের জন্য বিষ। এই জন্য রাসূলের সুন্নাত যেখানে বরকত আছে সেখানে। এই যে এশার নামাজ পড়েছি, এখন নিয়ত করবো, আল্লাহ ফজরটা আপনি জামাতে পড়ার ব্যবস্থা করে দিয়েন। ঘুমিয়ে গেলেন, উঠতে পারলেন না, যখন উঠবেন তখনই পড়েন। রাসূল বলছেন তখনই আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন। মাঝে মধ্যে যেন 2-1 ওয়াক্ত হয়তো ছুটে যেতে পারে, কিন্তু রেগুলার যেন ফজর নষ্ট না হয়। ফজর যারা রেগুলার পড়ে, ফজর কিয়ামতে তাদের জন্য নাজাতের সাক্ষী হয়ে যাবে। এই জন্য সব সময় আর্লি বিছনায় যেতেন রাহমাতাল লিল। এশার পরে তিনি আর কথা বলতেন না। কিন্তু আপনারা আমার সাথেই ওয়াদা খেলাপ করেছেন। আমি বলে এসছি এশার সাথে সাথে আমাকে দিবা। ওই যে গেছো কই আলাউদ্দিন? আমি কালকেও ঘুমিয়েছি 9:30টায়, কালকেও আমি বিছনা গিয়েছি 9:30টায়।
আমি এই সুন্নতটা ছাড়তে চাই না। 3টার সময় আজকে দেখবেন মেডিকেল সায়েন্সে বারবার বলতেছে যারা সুন্দর জীবন চান, লিভার কিডনি হার্ট সব ভালো থাকুক চান, আপনারা আর্লি বিছনায় যাবেন, আর্লি উঠবেন, রাতে পেট ভরে খাবেন না। রাসূল মাগরিবের পরেই খেয়ে ফেলতেন এবং এশার সময় শুধু একটু দুধ খেতেন, সামান্য একটু দুধ খেয়ে তিনি শুয়ে পড়তেন। কানা ইয়াকরাহুন নাম কাবলাল এশা ওয়াল হাদিসা বাদা, বুখারী হাদিস। তিনি এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। আমরা বিবিদের সাথে ভালো ব্যবহার করব। ঘুমের 5টা সুন্নত বলে ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে যাব। প্রথম সুন্নত, ওযু করে ঘুমাবেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যারা ওযু করে ঘুমায় তাদের 3টা লাভ। প্রথম লাভ, তার রূহটা কিয়ামতে, তার রূহটা আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। দ্বিতীয় লাভ, সে যখন ডান দিকে কাত হয় ফেরেশতারা বলে আল্লাহ আপনার এই গোলামের সব গুনাহ মাফ করে দেন। তৃতীয় লাভ, সে যখন বাম দিকে ঘুরে ফেরেশতারা বলে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। 2 নাম্বার, আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসি পড়লে সারা রাত একজন ফেরেশতা আপনার বডিগার্ড নিযুক্ত হয়। আর সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় কিরে কি করস? 10 মাইল লম্বা, 2.5 মাইল চৌড়া, এরকম ফেরেশতা যদি ঘরে খাড়ায় থাকে আসবে কেউ? কেউ আসবে? প্রশ্নই আসে না। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়ে শরীর ফু দিতেন। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে 3 বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তেন। তাহলে যত ক্লান্তি আছে সব আল্লাহ দূর করে দিবেন। 4 নাম্বার। 5 নাম্বার, ডান হাতটা কোথায় দিবেন? গালের নিচে দিয়ে আপনি পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই অবস্থায় যারা মারা যায় তাদের মৃত্যু হয় মুমিনের মওত। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আপনি নামাজের পর মতো ওযু করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমি জানি না এই ঘুম আমার শেষ ঘুম হয়ে যায় কিনা। যদি শেষ ঘুম হয়ে যায় আমি ওযু অবস্থায় আমার আল্লাহর কাছে যেতে চাই। ওযু অবস্থায় যারা থাকে তাদেরকে শয়তান গোমরা করতে পারে না, তাদের গুনাহগুলো মাফ করে দেন কে? এই জন্য আমরা চেষ্টা করবো এই সুন্নতটা মানার জন্য। আরো 2টা কাজ রাসূল করতেন, শুয়ে এরকম মাথার নিচে হাত দিয়ে বলতেন হে আল্লাহ আমি জানি না আমার রূহটা আপনি আবার ফেরত দিবেন কিনা, যদি ফেরত না দেন আমার রূহটাকে আপনি মাফ করে দিয়েন, রহম করেন। আর যদি ফেরত দেন অন্য নবীদের রূহকে যেমন হেফাজত করেছেন আমার রূহটাও তেমনি হেফাজত করে দিয়েন। আরেকটা কথা বলতেন বুখারীর বর্ণনা, হে আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন সবাইকে আপনি একত্রিত করবেন সেদিন আমাকে সহ আপনি সবাইকে মাফ করে দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন মা আয়েশা একান্ত জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই, আপনি আমার জন্য একটা বিশেষ দোয়া করুন। আজকেও পড়ছি হাদিসটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন হে আল্লাহ আগফির আয়েশা যামবা দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু মা তাকাদ্দামা মা তাআখার। হে আল্লাহ আপনি আয়েশার আগের পরের গোপন প্রকাশ্য ছোট বড় সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মা আয়েশা এত খুশি হলেন, খুশি হয়ে একদম রাসূলের কোলে শুয়ে পড়লেন। রাসূল বলেন আয়েশা তুমি খুব খুশি হয়েছে না? কয় ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে খুশির খবর আর কি আছে? কেউ যখন শুনবে তার গুনাহগুলো মাফ, তার চেয়ে আনন্দিত কি হবে? ঠিক না ঠিক? তার জন্য জান্নাত রেডি থাকবে, হুর গেলমান রেডি থাকবে, সে মন যা চাইবে তা আল্লাহ তার জিহ্বার সামনে এনে দিবেন। আপনি চিন্তা করেন তো কেমন হবে তখন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা শুনো, তুমি এত খুশি হয়েছো, প্রত্যেক রাত প্রত্যেক নামাজে আমার সব উম্মতের জন্য আমি তোমার মতোই দোয়া করি। সেই নবীর জন্য কিভাবে আপনি দুরূদ না পড়ে থাকতে পারেন? উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম সাল্লি ওয়া সাল্লিম এতটুকু পড়লে দুরূদের হক আদায় হয়ে যায়। আমরা আপনাদের অনেক ধৈর্য আপনারা দিয়েছেন, আপনাদের ধৈর্য আমি মুগ্ধ। আল্লাহ আপনাদের এই বসাকে উঠাকে আমাদের নাজাতের কারণ বানিয়ে দেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এতক্ষণ যা শুনেছি সব দোয়া করে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা হলো কাফারাতুল মাজালিস। যে কোনো জায়গায় বসলে এটা পড়ে উঠবেন, যত কথা হয়েছে সব দোয়া হিসাবে কবুল করবেন কে? কাউকে ইচ্ছা মতো গালিগালাজ করছেন,
এরপরে এটা পড়ছেন, এটাকে সওয়াব বানায় দিবেন কে? আল্লাহ। এটা যেন মনে থাকে। আবার পড়েন তো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মনে থাকবে তো? অথবা কালেমাটা পড়বেন আর ইস্তেগফার পড়বেন, বাস আল্লাহ মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলি। এখন স্যার কথা বলবেন না? আমি সমাপ্ত করে দেবো। সমাপ্ত করে দিবেন স্যার। তো মোনাজাত দেব না? মোনাজাত। আচ্ছা, আমরা মোনাজাত করব, সবার জন্য দোয়া করব।